মধু এমন জিনিস, এটা সম্পর্কে আইডিয়া না থাকলে আপনাকে অন দ্য স্পট ধরা খাইয়ে দিবে। তাই মধুর বৈশিষ্ট্য জানতে হবে। মধু কিনে ঠকতে যদি না চান, তাহলে জানতে হবে কিভাবে মধু ভেজাল হয়। বহুত রাসায়নিক দ্রবণ আছে যেগুলোর মাধ্যমে মুহূর্তেই মধু ভেজাল করে দেওয়া যায়, আপনি ধরতেও পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মধুকে আমরা দুনিয়ার অন্যতম মজলুম খাবার বলতে পারি। এই তো কিছুদিন আগেও খাঁটি মধুর দেখা পাওয়াটা ছিল সোনার হরিণের মতো। এখন বর্তমানে কিছু সৎ ব্যবসায়ী ও গবেষকদের নিরলস প্রচেষ্টার কারণে খাঁটি মধুর একটা সমাজ আবার গড়ে উঠেছে। কিন্তু আল্লাহর সবচেয়ে বড় কুদরতি ও বরকতি এই জিনিসটাতে যুগ যুগ ধরে চলে আসছে ভেজাল মেশানোর কারসাজি। মধুর বাজারকেও কুক্ষিগত করে বাজারে স্বৈরশাসন কায়েম করতে মরিয়া আরেক দল। আবার কেউ কেউ পাবলিককে সরল পেয়ে লো গ্রেড মধু বিক্রি করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এগুলোর সমাপ্তি কোথায়? এগুলো থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে মধুর আসল নকল বুঝতে হবে, গ্রেড বোঝা শিখতে হবে, উদ্ভট অবৈজ্ঞানিক পরীক্ষা থেকে সাবধান হতে হবে। পৃথিবীতে যত প্রকার খাদ্যদ্রব্য ভেজাল হয় তার 3 নম্বরে আছে মধু। কিন্তু আপনার সচেতনতাই পারে কোরআনে বর্ণিত মহাকুদরতি এই ভেষজ তরল লাঞ্ছিত হওয়া থেকে রক্ষা পেতে। ভিডিওটা একটু বড় হবে, তবে অনেক উপকারী হবে ইনশাল্লাহ। তাই সবাইকে ধৈর্য ধরে দেখার আহ্বান। মধুর ভেজাল ধরাটা মুশকিল এজন্যই যে এটার সাথে আমাদের বিশ্বাস এবং স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট জড়িত, এবং সেজন্য মানুষ কথার ফাঁদে পড়েও মধু কিনে ঠকে যায়। মনে করুন গ্রামের সহজ সরল একটা মানুষ গামলাই করে রং মেশানো মধুর চাক নিয়ে বসে আছে আপনার কাছে, গল্প করছে যে সে এটা গাছের চাক থেকে কেটে নিয়ে এসেছে। আপনিও সরল মনে কিনে নিয়ে আসবেন, কিন্তু জায়গায় ধরা খেয়ে যাবেন। মানে মধুর ব্যাপারটা এমন যে আপনার সামনে দাঁড়িয়েও বেকুব বানিয়ে দিবে। কখনো খাঁটির সাথে ভেজাল মিক্স করবে, আবার কখনো শুধু ভেজাল দিয়ে দিবে। আর ভুয়া আগুন পরীক্ষা, পানি পরীক্ষা, চুন পরীক্ষা, নুন পরীক্ষা, এগুলো দিয়ে আপনাকে বকুল বোঝাবে। সবার প্রথম এই কথাটা বুঝে নেন যে ল্যাব টেস্ট ছাড়া দুনিয়ার যত পরীক্ষা আছে মধুর ব্যাপারে, যাই থাকুক, পানিতে মেশানো, এই করা সেই করা, সবকিছুই ভুয়া। আচ্ছা, আপনার জ্বর এসেছে কিনা সেটা মেপে দেখার জন্য কেউ যদি বলে তার শরীরের উপর ডিম রাখলে যদি সেদ্ধ হয়, তাহলে তার জ্বর এসেছে, আর যদি সেদ্ধ না হয় তাহলে আসেনি। এমন কথা কি আপনি মানবেন? নাকি ডাক্তারের কাছে যাবেন, নাকি পরীক্ষা করাবেন? মধুটাও ঠিক সেম। এটার আসল নকল জানার জন্য যেতে হবে ল্যাবে। মধুর ব্যাপারে আরেকটা চরম ডাহা মিথ্যা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে মধু কখনোই জমে না। কিন্তু এই কথাটা পুরোপুরি ভুল। মধু গ্লুকোজের ভান্ডার, এবং গ্লুকোজের পরিমাণ বেশি থাকলে সেটা জমে যাবে, এটাই এর ধর্ম। সেজন্য কিছু কিছু মধু জমে যাওয়াটাই স্বাভাবিক, বরং না জমলেই সমস্যা। আর মধু কোনো শীতকালের জিনিস না, মধু সারা বছরই খাওয়া যায়, এবং গরমে মধুর উপকারিতা বরং আরো বেশি। এগুলো হচ্ছে মধুর বৈশিষ্ট্যের মূলনীতি। এগুলো থেকে মাহরুম হলেই আপনি বিভ্রান্ত হবেন, ধরা খাবেন। আমাদের আজকের ভিডিওটি ইন্টারেস্টিং শুধু এই কারণেই যে আজকে আমরা আপনাদের সামনে জানাবো কিভাবে মধুটা ভেজাল হয় এবং কোন কোন কেমিক্যালের মাধ্যমে মধুটা ভেজাল হয় সে বিষয়ে। দেখেন, মধু নকল করার জন্য যা ব্যবহার করা হয় তা সবই সুগার। তবে এগুলো নর্মাল চিনি না, বরং বিশেষ ধরনের চিনি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্যান সুগার, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, পাম সুগার, ইনভার্ট সুগার, লিকুইড গ্লুকোজ, রাইস সুগার। এগুলোর পেছনে আবার নানান সাইন্টিফিক ফর্মুলা আছে, যা আমরা যারা ট্রেন্ড বা প্রফেশনাল এই ব্যাপারে তারা ভালোভাবে বুঝি। কেননা ব্যবসায়ীদের সাথে সবচেয়ে বেশি প্রতারণার চেষ্টা করা হয় এই সেক্টরে। আপনাদের জন্য আমি সহজভাবে বলছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আচ্ছা, মধু ভেজালের পেছনে মৌলিক তথা প্রাকৃতিক দ্রব্যের মাধ্যমে ভেজাল ও যৌগিক তথা রাসায়নিক পদ্ধতির মাধ্যমে ভেজাল দুটোই আছে। যেমন ক্যান সুগার, যা মূলত সুক্রোজ, এটা পাওয়া যায় আখ থেকে, এবং সিরাপ বানিয়ে এটাকে নির্ধারিত মাত্রায় জাল দিয়ে পুশ করে মধুতে মিশিয়ে মধুর পরিমাণকে বৃদ্ধি করা হয়। অথবা এটা মৌমাছিকে খাইয়ে মৌমাছির পেটেই মধুর জালীকরণ করা হয়, যেটাকে আমরা ফিডিং বলি। এরপর পাম সুগার, যা খেজুরের ফুলের কুড়ি থেকে প্রাপ্ত একটা চিনি, এটাকেও মধুর সাথে মিশিয়ে মধুর পরিমাণ বৃদ্ধির কাজে ব্যবহার করা হয়। এটার সাথে জাগেরি বা গুড় মিশ্রণের পদ্ধতিটাও বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ গুড় মিশ্রণ করে সবচেয়ে বেশি কালোজিরা ফুলের মধুর সাথে ভেজাল করা হয়। এরপর চাল থেকে উৎপাদিত রাইস সিরাপের মাধ্যমে মধু ভেজাল করা হয়, এবং উন্নত বিশ্বে মধু নকল করার অন্যতম কারিগর হচ্ছে এই রাইস সিরাপ। রাইস সিরাপে 3টা শর্করা বিদ্যমান, মাল্টোট্রিস, মাল্টোজ এবং গ্লুকোজ। আর প্রথম দুটি মধুর বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক, অথচ এর পরিমাণই বেশি। এবার আপনি ধারণা করুন ক্ষতি কেমন হতে পারে। অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রাকৃতিক দ্রব্য মিশালে ক্ষতি কি? আর ভাই, প্রাকৃতিক হলেও জিনিসটা তো চিনি, তাও নানান প্রসেসিং এর পর উৎপন্ন হওয়া চিনি। আর চিনির অপর নামই হচ্ছে শ্বেত বিষ। মধু যেখানে শেফা, চিনি সেখানে মৃত্যু। আপনার মধুর দাম বেশি হওয়ার কারণই হচ্ছে এটার খাঁটিত্ব। 100 টাকার চিনি মেশানো ভেজাল মধু 800 টাকায় কেনা কি আপনার জন্য জাস্টিফাইড? তবে খেলা এখানে শেষ না। রাসায়নিক উপায়ে যে মধুগুলো উৎপন্ন হয় এবং সারা দেশে যার ছয়লাভ,
সেগুলোর প্রক্রিয়া জানাটাও মূল গুরুত্বপূর্ণ বিষয়। একই সাথে এগুলো সেবনের ফলে আপনার ক্যান্সার থেকে শুরু করে নানান মৃত্যু ঝুঁকি আছে, এমন রোগও হতে পারে। তো চলুন সেদিকটাও কিছুটা জেনে নেওয়া যাক। মধু ভেজাল করার সবচেয়ে সুলভ এবং সহজ পদ্ধতি হচ্ছে কেমিক্যাল এবং ফ্লেভার মিশ্রণ করা। নানান ধরনের সিরাপ এবং কেমিক্যাল পাওয়া যায় উইথ ফ্লেভার। আমি 2-3টার নাম আপনাদেরকে বলছি, সব বলবো না, কারণ অনেক ফাত্রা অসাধু লোক আছে, তখন আবার এগুলো দেখে ভেজাল করার ট্রাই করতে পারে। প্রথমেই হচ্ছে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ। HFCS হচ্ছে একটি কনস্টার্চ হাইড্রোলাইসিস দ্বারা প্রাপ্ত একটি ঘন মিষ্টি দ্রবণ, যাতে কোনো গ্রান নাই, স্বাদ কিচ্ছু নেই। এটা স্বচ্ছ হয় দেখতে, এবং এটার সাথে এক্সাক্ট হানি ফ্লেভার মিশিয়ে দিলেই সেটা মধুতে রূপান্তরিত হয়। লিচু ফুলের মধু, কালোজিরা ফুলের মধু, ফরেস্ট হানির অ্যাভেলেবল ফ্লেভার পাওয়া যায়, এবং বড় বড় কোম্পানিগুলো এগুলোর সাথে ব্যাপক পরিমাণে জড়িত। কিন্তু নাম বললে কিন্তু ভাই চাকরি থাকবে না। আর দুনিয়ার মনোপলি তো বুঝেনি, যার টাকা আছে তার সব মাপ। আচ্ছা, এরপর লিকুইড গ্লুকোজ মিশ্রিত করেও কিন্তু মধু ভেজাল করে। তবে এটা সম্পর্কে আমি খুলে কিছু বললাম না, কারণ ইনফো নিয়ে তখন অনেকেই কুকাম করার ট্রাই করবে। চলেন আরেকটা পদ্ধতি ইনভার্ট সুগার নিয়ে আপনাদের কিছু বলি। ইনভার্ট সুগার হচ্ছে মনোস্যাকারাইড ব্লক, বা সহজ কথায় স্যাকারিন। মানে খুবই সহজলভ্য একটা ভেজাল উপাদান এটা। এটা ঘন এবং চকচকে তরল। অসাধু ব্যবসায়ীরা কি করে, এটাকে 40:60 রেশিওতে ভালো মধুর সাথে মিশিয়ে দেয়। এতে এতে খুব এক্সপার্ট না হলে ভেজাল কোনোভাবেই ধরা সম্ভব না। নতুন নতুন ব্যবসা করে বা অ্যাডভার্টাইজে পটু, কিন্তু মধু চিনে না, এমন ব্যবসায়ীরা এসব মধু কিনে ধরা খায়, আর না বুঝেই সেগুলো সেল দেয়। তো ভাইরা, বর্তমানে মধুর ব্যবসাটা ব্যাংকের ছাতার মতো বেড়ে উঠেছে। এই ব্যবসায়ীদের অনেকেই মধু সম্পর্কে কোনো নলেজ রাখে না, কোনো জায়গা থেকে ট্রেন না। এদের আছে মুখের বুলি, অসাধারণ ভিডিওগ্রাফি নলেজ, যার কারণে তারা মার্কেট ক্যাপচার করতে পারে। মধু আপনাকে এমন জায়গা থেকে কিনতে হবে যারা ভেরিফাইড এবং ট্রাস্টেড। আবার বলি, মধুর ভেজাল বুঝতে হলে ল্যাব টেস্টের কোনো বিকল্প নেই। ঘরোয়া পদ্ধতিতে মধু টেস্টের যত প্রণালী আছে সব ভুয়া ভুয়া ভুয়া। কিন্তু আপনি যদি এক্সপার্ট হন এবং ফিল্ড লেভেলে কাজ করে থাকেন, তাহলে মধুর রং, স্বাদ দেখেই ধারণা নিতে পারবেন মধুটা খাঁটি না ভেজাল। কিন্তু সাধারণ একজন ভোক্তার তো এগুলো জানা সম্ভব না। তাই প্রথমত তাদের প্রশ্ন করার ক্যাপাবিলিটি রাখতে হবে, উদ্ভট পরীক্ষা থেকে বিরত থাকতে হবে। মধু জমে যেতে পারে, এটা মনে রাখতে হবে অবশ্যই। মধু কখনো স্বচ্ছ হবে না, এটাও খেয়াল রাখবেন আপনারা। আঠালো ঘনও হবে না, মুখ জ্বালা যাওয়া মিষ্টিও হবে না মধু। হ্যাঁ, কিছু মধু আছে, যেমন কালোজিরা, সুন্দরবনের মধু, এগুলো খেলে গলায় কিছুটা ঝাঁজ লাগে, কিন্তু দীর্ঘায় প্রভাব ফেলবে না। মধু অবশ্যই খাবেন, তবে খাঁটি মধুটা খাবেন। এটা আল্লাহ তাআলা মহাকুদরতগুলোর একটা, যা বান্দার জন্য তার মালিকের পক্ষ থেকে তোহফা। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। মধু নিয়মিত সেবন করা একে তো সুন্নত, আর এর দ্বারা নানান রোগের অবসান ঘটে। এখন আপনার যদি খাঁটি মধু লাগে, খালিজ ফুড বিগত 1 দশক বা 10 বছর ধরেই আপনাদের পাশে আছে। জাস্ট মেসেজ করুন কোন মধুটা লাগবে, সেটা বাজারের সবচেয়ে ন্যায্য মূল্যে এবং সবচেয়ে হাই গ্রেড মধুটা আমাদের কাছে পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।